আসসালামু আলাইকুম। গতকাল শেরপুরে বিএনপি এবং জামাতের সংঘর্ষে জামাতের একজন উপজেলা আমির ইন্তেকাল করছে না, তাকে মারা হয়েছে। বিএনপির সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করছে এবং 50 জন লোকের মতন আহত হয়েছে। তো এখন বিষয়টা হলো তারেক জিয়া কি এই দায় এড়াতে পারে না। কারণ তার এখন পর্যন্ত যতগুলো সমাবেশ হয়েছে, কোথাও সে বলে নাই যে নেতাকর্মীরা তোমরা শান্ত থাকো এবং তোমরা খুন, রাহাজানি, চাঁদাবাজি, দুর্নীতি করবে না, বন্ধ করো। এগুলো একটা নির্দিষ্ট জায়গায় সে বলে নাই। তো এর মানে কি, সে নেতা, তার নেতা তার নেতাকর্মীদের সে ঠিক রাখতে পারে না এবং সে উল্টা যতগুলো সমাবেশ সেখানে একটা দলকে সে ইন্ডিকেট করে বিভিন্ন রকমের মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে। এমন একজন রাজনীতিবিদকে আপনারা ক্ষমা দেখতে চাবেন না। আর একটা বিষয় হলো যে এটা নিয়ে মিথ্যা ছড়ানোর মূল উদ্দেশ্য কী? আপনি দেখেন, তারেক জিয়া যেখানে যায়, সমাবেশ করে যেখানে যায়, যেই জায়গায় যায়, র্যাব, আর্মি, পুলিশ, আনসার, বিজিপি সব জায়গায় তাকে নিরাপত্তা দিচ্ছে। তাকে একটা খোপের মতন, মুরগির খোপের মতন একটা জায়গা থেকে রাখা হয়, সে বুলেট প্রুফ গাড়িতে চলে। অথচ সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। এই স্বরাষ্ট্রমন্ত্রী কী করে? স্বরাষ্ট্রমন্ত্রী বা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর দায়টা কী? তারা কী মানে জনগণের কাছে তার কোনো দায়বদ্ধতা নাই? হিসাব করেন যে একটা মানুষ দিনে দুপুরে একটা মানুষকে হত্যা করলো বিএনপি সন্ত্রাসীরা, তার কোনো নেই, এটার কোনো প্রতিক্রিয়া নাই কারোর ভিতরে। উল্টা দেখি যে বিএনপির বিভিন্ন পেজ থেকে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। আর একটা জিনিস দেখেন, আপনার ওই যাত্রাবাড়িতে না, ভোট কেন্দ্রে জামাতের মহিলারা ভোট প্রচারণায় গেছে, ভোট চাইতে গেছে, সেখানে যুবদলের কর্মীরা এক মহিলার পেটে লাথি মারে, এক মায়ের পেটে লাথি মারছে প্রকাশ্যে। এ থেকে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া নেই। এবং বিএনপির যারা অ্যাক্টিভিটিস আছে, যেমন ডক্টর জাহেদ, এই দালালের বাচ্চা, সে একটা কথা এসে বলে সবসময় জামাত এইটা করছে ওইটা করছে, অথচ এই নিয়ে সে কোনো কথা বলবে না। তারপরে আপনার আরেকটা জিনিস বলি যে আরেকটা জিনিস হলো যে ডক্টর জাহেদ এই নিয়ে কোনো কথা বলে না যে যারা একটা মায়ের পেটে লাথি মারতে পারে তারা কোন লেভেলের সন্ত্রাসী। এ তো আপনার সন্ত্রাসীরাও পারে না যে একটা ভোট চাইতে গেছে, ভোট চাওয়ার তো সবার অধিকার আছে, সেখানে একটা মেয়ের পেটে লাথি মারবেন আপনি? হ্যাঁ, আবার বলে যে তারা নাকি বিকাশ নাম্বার দেয়, এটা করবে। হ্যাঁ, বিকাশ নাম্বার দিচ্ছে, অন্যায় করছে, সেই শাস্তি দেবে। শাস্তি দেওয়ার দায়িত্ব কি আপনার নাকি? দেশের প্রশাসন নাই, আইন শৃঙ্খলা বাহিনী নেই? তো আমরা বলবো যে এই নির্বাচনের সময় বিএনপি নামে সন্ত্রাসীরা যা শুরু করছে, এর যদি সরকার এর কি বলে আইনের আওতায় আনতে ব্যর্থ হয়, তবে এই মুহূর্তে সরকারের দায়িত্ব ছাড়া উচিত, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। কারণ বিএনপির সন্ত্রাসীরা সব জায়গায় সুযোগ সুবিধা পাচ্ছে নির্বাচনে। মহিলাদের নিরাপত্তা নাই, আমাদের ভোটারদের নিরাপত্তা নাই, তারা ভোট কেন্দ্রে যাবে সেই নিশ্চয়তা নাই, তাকে হুমকি ধামকি দিচ্ছে, বিভিন্ন রকম মিথ্যা প্রচারণা চালাচ্ছে।